মৌসুমীর রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। ছোলার কোপ্তা কারি কীভাবে বানাবো, তো ছোলা ভিজিয়ে রেখে ওটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। কি দিয়ে ব্লেন্ড করছি? ছোলাগুলো দিলাম, সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। যেহেতু আমরা ঝাল খুব একটা বেশি খাই না, ওটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হাত দিয়েও মাখাতে পারেন, চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু ইচ্ছে করলে বা চাইলে এর সাথে হলুদ অ্যাড করতে পারেন। আমি কিন্তু হলুদ দেইনি। তারপর একটা টিফিন বক্স নিয়ে একটা ব্রাশ দিয়ে সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে ব্লেন্ড করা ছোলাটা এর মধ্যে পুরো দিয়ে দেব। ভালোভাবে বসিয়ে নেব, যাতে এটা পুরো নিচ পর্যন্ত বসে যায়, ফাঁকা না থাকে, মানে এয়ার বাবলস না থাকে, তাহলে এটা খুব ভালোভাবে উঠে যাবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে গরম জল করে নিলাম, একটা বসানোর জন্য, যে কড়াই হাঁড়ি যে রাখি সেটা বসানোর জন্য। এটা আমি টিফিন বক্সটা ওর মধ্যে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, আমি একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তারপরে আমি এটা ভালোভাবে ঢেকে দিলাম। এবার গ্যাসটা একদম কমিয়ে দিলাম, আর এদিকে যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এরপরে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন সব অল্প অল্প পরিমাণ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। দেখুন টিফিন বক্স থেকে আমি এটা উঠে গেছি, পুরো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপা হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা উঠে গেছে। তো এইবার আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কাটতে পারবেন। এটাকে বরফির মতো যে আকারটা সেটা কাটতে পারবেন, বা চৌকো করেও কাটতে পারবেন, সাইজে ছোট হোক বা বড়। আমি আমার ইচ্ছে মতো এগুলোকে কেটে নিলাম। কাঠটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে সেদ্ধটা বা টিফিন বক্সে যে ভাপাটা পুরো কত সুন্দর হয়েছে। ছুরিটা খুব নর্মাল স্মুথভাবেই উঠে আসছে। তো এইবার আমি এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। বেশি বড় কাটছি না, সাইজটা ছোটো যাতে হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। যারা পুরো ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এইভাবেই পাশে থাকছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা, এইভাবেই পাশে থাকবেন। তো আমি সাইজটাও দেখিয়ে দিলাম, সুন্দর ছোট ছোট হয়েছে বা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম, অল্প পরিমাণ, পুরো ডুবো তেলে কিন্তু ভাজবো না, অল্প পরিমাণ তেল দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম দিতে পারেন, আর ঘি ব্রাশ করেও কিন্তু এটা হালকা করে ভেজে নিতে পারেন। আমি সাদা তেলে অল্প পরিমাণ আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই পিঠটা ভাজা হয়ে গেছে, তো আমি ভালোভাবে আবার আস্তে আস্তে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। জানেন তো, এটা ভাজার পরে আমার ছেলে কিন্তু বেশ কয়েকটা ভাজা খেয়ে নিয়েছে। এমনিতে কিন্তু ছোলা খেতে চায় না। ছোলা খাওয়া তো বাচ্চাদের জন্য কেন, বড়োদের জন্য, সবার জন্যই উপকারী, কিন্তু একদমই খেতে চায় না। আর এইভাবে ভাজা থেকে তখন কিন্তু পরপর বেশ কয়েকটা খেয়ে নিল। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাবো পরের ভিডিও নিয়ে আসতে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা যখনই একটু লাল লাল হবে, একটা ব্রাউন কালার এসে যাবে, পুড়ে না যায়, আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে দিয়ে নেব একটা তেজপাতা। তো পাতাটা দেওয়ার পরেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলো একসাথে মাখিয়ে নেব। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে মশলাটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছি। আমার যে ব্লেন্ড করা ছিল সেটা আমি দিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু সব কিছু আছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমরা কাঁচা লঙ্কাটাই একটু বেশি ব্যবহার করি, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা যে কোনো শুকনো লঙ্কা ভিজিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন। আমরা ঝালটা তো একটু কম খাই, আর আমার ছেলে একদমই ঝাল খেতে পারে না। আর বেশি যে একদম লাল লাল যে রান্নাটা করব, বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বা শুকনো লঙ্কা বাটা দিয়ে, সেটাকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনারা চাইলে কিন্তু ওইভাবে রান্না করতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
একটু ঝাল খাওয়ারও প্রয়োজন। এর মধ্যে দেখুন ধনে, জিরে আর মৌরি গুঁড়ো, ওই জন্য আমি দেখিয়ে নিলাম। একসাথে আমি সেটা এই মশলাটার মধ্যে ঢেলে দিলাম। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে স্প্যাচুলাটা দিয়ে যাতে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায়, মশলাটার থেকে তেলটা ছেড়ে দেয়, সুন্দর একটা স্মেল বেরোবে, ভাজা হয়ে যাবে। তারপরে দিলাম আমি হলুদ। দেখতেই বুঝতে পারছেন কিন্তু দেখলেই যে মশলাটা একদম ভাজা হয়ে গেছে, বেশ একটা কালার এসে গেছে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। সব একসাথে অ্যাড করা হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা পুরো রেডি হয়ে গেছে, আর বেশি ভাজলে তলায় না লাগে, সেই জন্য আমি একটু জল দিয়ে আর একটু মশলাটা ভালো করে ভেজে নিলাম। দেখুন এটাও কিন্তু ভালো করে একদম ফুটে গেছে, রেডি হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে আমি আলু বা অন্য কিছুই দেব না, একদম ঘন ঘন বানাবো, সেই জন্য কিন্তু অল্প একটু জল দিলাম। আপনারা চাইলে এটা কিন্তু এর সাথে আলু অ্যাড করতে পারেন বা আরও অল্প পরিমাণ জল দিতে পারেন। তো আমি জল দেওয়ার পরে ভালো করে দেখুন এটা নাড়িয়ে চাড়িয়ে দেখেই বোঝাচ্ছে কিন্তু যে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। তারপরে খুলে কিন্তু আমি ধনে পাতাগুলো দিয়ে নিলাম। ধনে পাতাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ধনে পাতাটা তো সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ছোলার কোপ্তা যেটা বানিয়ে রেখেছিলাম ভেজে, সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন সবগুলো দিয়ে দিলাম। আর এসে কিন্তু এখান থেকে বেশ কয়েকটা খেয়ে ফেলেছে অলরেডি। তো যাই হোক, ভালো করে আমি এবার কারিটার সাথে ভালো করে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলো ডুবে যায় ছোলার কোপ্তাগুলো। দেখুন ফুটে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু ঘন এইভাবে নামাবো, আপনারা আপনাদের ইচ্ছে মতন একটু ঝোল রাখতেই পারেন, গ্রেভি বেশি পরিমাণে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে হবে। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো আর একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো। আমি আবারও বলছি, আমি কিন্তু খুব ঘনভাবে বানিয়েছি, আপনারা চাইলে একটু ঝোল ঝোল বানাতে পারেন। তো দেখুন আমি একদমই যেহেতু ঘন বানিয়েছি, ওই জন্য আমি কিন্তু এটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখালাম। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।